নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে বাঙালিয়ানার ছোঁয়ায় বর্ণিল আয়োজনে প্রবাসীদের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হল লেবাননের বৈরুতে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ক্লাসিকো স্টেডিয়ামে নতুন সাজে দেশের ঐতিহ্যকে তুলে ধরতে কোনো অংশে কমতি রাখেনি। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষ ১৪৩২কে স্বাগত জানাতে লেবাননে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য পহেলা বৈশাখ। দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায়, যেখানে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসেন। ঢাকায় বৈশাখের আবহ ছুঁয়ে যায় বৈরুতের আকাশে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সকলের অংশগ্রহণ করে, বিশেষ করে শিশু কিশোরদের অংশগ্রহণ, সপরিবারে লেবানন প্রবাসী ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন। তাদেরকে আবারও শুভ নববর্ষ জানাই। রঙিন পরিবেশে বাসন্তী শাড়ি ও পাঞ্জাবি পরে প্রবাসীরা যোগ দেন অনুষ্ঠানে। বৈশাখী মেলায় বাঙালি পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। দোকানগুলোতে পান্তা ভাত, ইলিশ ভাজা, বিভিন্ন রকম ভর্তা সহ আরো অনেক রকম ঐতিহ্য বাঙালি খাবার। ঘ্রাণ এবং স্বাদে যেন দেশের টান ফিরে এলো প্রবাসীদের মাঝে। ইলিশ মাছ এবং পান্তা ভাত এবং কি ভর্তা, ঝালমুড়ি, তারপরে হালিম, মানে বাঙালি যে ঐতিহ্য যে আইটেম গুলো আছে সবগুলা নিয়ে মূলত আজকের আমাদের এই প্রোগ্রাম গুলো। আমি বালিশ খেলায় অংশগ্রহণ করেছি, দ্বিতীয় হয়েছি। খুবই আনন্দিত, খুব ভালো লাগছে। নববর্ষের আয়োজনে ছিল শিশু কিশোরদের নৃত্য, কবিতা, ছড়া, গান, চক্রের দৌড়, বালিশ খেলা, চোখ বেঁধে হাড়ি ভাঙার প্রতিযোগিতা। বাঙালিয়ানা খেলার সাথে দেশীয় সংস্কৃতি প্রবাস জীবনে মেলবন্ধন তৈরি করে। এই বৈশাখী আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল দেশপ্রেম, সংস্কৃতি চর্চা ও একতা প্রকাশের এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।